নমস্কার। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের বিশেষ অনুষ্ঠান প্রাক নির্বাচনী সমীক্ষাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বিগত 3টি পর্বতে আপনারা দেখেছিলেন যে ধলাই বিধানসভা সমষ্টির সাধারণ জনগণ কি চাইছেন বা সাধারণ জনগণের মনের কথা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছিলাম। আজকে আমরা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি জনমত সমীক্ষার 4র্থ পর্ব। আজকে আমরা ধলাই বিধানসভার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়িয়ে সাধারণ জনতার মতামত নেওয়ার চেষ্টা করেছি। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য উঠে এসেছে। কেউ কেউ কিন্তু শাসক দলকে সাপোর্ট করছেন, আবার কেউ কিন্তু বিরোধিতা করছেন, আবার কেউ কিন্তু সোজাসুজি ক্যামেরার সম্মুখে কিছু বলতে চাইছেন না। তো আমি বিস্তারিত বিশেষ কিছু না বলে সোজাসুজি জনগণের মুখ থেকে শুনে নেব যে জনগণ জনমত সমীক্ষাতে কি বলতে চাইছেন। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আপনার নাম? আমার নাম প্রদীপ শীল। বাড়ি কোন জায়গায়? গ্রাম? গ্রাম আমরা দলাই মালু গ্রাম। আপনি কি কাজ করেন? আমি তো কৃষি কাজ করি। ও, এবার যে নির্বাচন আসছে, যে হ্যাঁ রাজ্য বিধানসভা নির্বাচন, হ্যাঁ, এ সম্পর্কে আপনার কি মতামত? এই সম্পর্কে আমার এই মতামত যে বিগত 2014 সালের যেভাবে বিজেপি মানুষরা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল যে জিনিসপত্রের দাম এই সেই সব কিছু যেগুলো দিয়েছিল সমস্ত এই 10 বছরে মানুষের দেখিয়েছে। আমরাও একটা চাইলাম মনে হয় কংগ্রেস সরকার পরিবর্তন হইলে বিরাট একটা জনসাধারণের লাভবান হইব, কিন্তু এখন দেখি আর এটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। 2014-তে গ্যাসের দাম হলো 400 টাকা, এখন হয়েছে 1200 টাকা। হ্যাঁ, যেমন মেডিসিন, মোবাইল রিচার্জ, এগুলো অস্বাভাবিক। মানে 10 বছরে দোলাইবাসী অন্য জায়গা সবে বুঝে নিয়েছে যে সরকার কী করতেছে। তা আমরাও যে 2014-তে ভাবলাম যে এই কংগ্রেস সরকার পরিবর্তন হয়ে যদি বিজেপি সরকার আসে তাইলে মনে হয় জনতা অনেক আরাম পাইব, কিন্তু এটা তো আর সম্ভব হয়েছে না। তো এবার বোধ হয় দলাই বিধানসভা সমষ্টির কথা বইয়া যে বোধ হয় বিজেপি সরকারের প্রার্থী জিতিব করে আমার মনে হয় না, অন্য কোনো দলের জিতিতে পারে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হয়েছে যে জিনিসপত্রের যে অস্বাভাবিক দাম, যেমন জিএসটি লাগু করে জিনিসপত্রের যে অস্বাভাবিক, সাধারণ গরিব মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এইভাবে মানুষ কিছু বিপর্যয় হয়েছে, বিতগ্রস্ত হয়ে গেছে। ঔষধ সম্পর্কে ওষুধের দাম তো আর লাগাম ছাড়া, এটা স্বাভাবিক। গরিব করে যে মানুষরা যে ওষুধ কিনিয়া খাইয়া বাস তো এটা বহুত বাকি আর কি। ওটা দুর্নীতি হচ্ছে নাকি? দুর্নীতি তো আর কয়ার নাম নাই। আমাদের পানিওড়ার যে ওই সড়কের যেগুলো কাজ হয়েছে এগুলো তো ওদিকে কাজ করছে, ওদিকে ভাঙি গেছে। ওই যে রাস্তাঘাটে ফিসিটা উঠিয়া যায় গিয়া। হ্যাঁ, এটাও দুর্নীতি তো আর কমছে না। আমরা তো 2014 সালে ভাবলাম যে আমাদের সরকার পরিবর্তন হইলে, নতুন বিজেপি সরকার আইলে যে বিরাট একটা উন্নয়ন হইব বা দুর্নীতি মুক্ত হইব, কিন্তু এতে দুর্নীতি মুক্ত হয়েছে না, দুর্নীতি বৃদ্ধি হয়ে গেছে। এখন এই 10 বছর জনতারা বুঝি লইছে যে কে কিতা। তো এই বছর তো বিরাট একটা পরিবর্তন হইব দলাই তথা সমস্ত আসামের কথা হইয়ার, মানে একটা হাওয়া বদলি গেছে বোঝা যায়। আমরা তো জনতা, আমি কোনো কংগ্রেস বিজেপির নাই, তবে যেগুলা মানে রাস্তাঘাটে শোনা যায়, যেগুলো আলাপ আলোচনা হওয়ার মানুষের জনতার, ওইটাই শুনে আপনারা বললাম। আমি কোনো দলের লোক না। যে বর্তমানে যে উন্নয়নের কথা হচ্ছে দাদা, উন্নয়ন তো আর কইয়া লাভ নাই। 2016 পরে যে মানুষের যে প্রতিবাদ করতো অন্যায়ের বিরুদ্ধে বা দ্রব্যমূল্যের বিরুদ্ধে, এখন মানুষের প্রতিবাদ করে না। তো কারণ করে না, মানুষের ভয় পায়, খারে কেন লোকটাই দিব। আজকে আমিও কইছি তো কি জানো খাইলে আমার এনে কেন লোকটায়। তো উন্নয়ন ওটাও হয়েছে, আর কোনো উন্নয়ন তো আর কিতা। আর এটা তো অস্বাভাবিক জিনিসপত্রের দাম, এটা তো দেখরাও কিছু কইবার নাই। বেশি কিছু কইতে ভয়ও লাগে, খাইলে আমার বিরুদ্ধে আর নাই যায়। হ্যাঁ, ওটাও 16-তে যে সমগ্র আসামে জনগণ যে পরিবর্তন চাইছিল, আমরাও যে পরিবর্তন, আগেই দুর্নীতি আর না, কিন্তু 2016-তে যে পরিবর্তন আনতে চাইছে সমস্ত আসামের জনগণ,
আর এটা করছে পরিবর্তন, সরকারে বদলাইছে, কিন্তু কি হয়েছে পরিবর্তন কিতা হয়েছে? কিছু হয়েছে না, বরঞ্চ যতটা দুর্নীতি আসলো তার দ্বিগুণ বৃদ্ধি পাইছে। যেমন সরকারি প্রকল্প গ্রামাঞ্চলে ইন্দিরা আবাস, অরুণোদয়, বিভিন্ন প্রকল্প আছে, এগুলা তো গরিবর লগে অ্যালটমেন্ট হয়, যারা আর্থিক দিক দিয়া দুর্বল এরার জন্য হয়। কিন্তু আপনি দেখুন আপনি এখন পাইতেছে কারা, এটা তো আপনার সাংবাদিক মহোদয় আপনি তো যাচাই করে পাইবা কেরা পাইতেছে, এরা কিনা উপযুক্ত মানুষরা পাইতেছে নি, এটা তো স্বজন পোষণ হইতেছে। তে আমি তো মনে করি যে এই যে এইগুলার বিরুদ্ধে জনগণ এবার সরব হয়ে গেছে, আর আসামও মনে হয় একটা পরিবর্তন আইব, দলাইতেও পরিবর্তন হইব, আর সুপ্রা সাফ করে দিব জনসাধারণে। আপনার বাড়ি কোন জায়গা আপনারা? আমার বাড়ি হলো শুক্তলা, আপনার বাড়ি কোন জায়গা? মাদেপুর। মাদেপুর। ও আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কুটু দাস। কিতা হয়েছে ব্যাপার? কুটু দাস। আচ্ছা আচ্ছা, এবার তো নির্বাচন আসছে, নির্বাচন কিরম চলছে নির্বাচন? আমি মেসের অনুযায়ী খবর জানি না ভাই, পরিষ্কার মাত আমি যাই মই এগুত ভোট দিয়ে আই মঙ্গিয়া। ও, কোন দলে ভোট দিলে ভালো হইবে এবার? এটা গফ নাই, আমারে বেকার এটা নাই বেসাই না, আমি দিতাম গিয়া ই গফ আমি নাই। হ্যাঁ, ভোট দিবা না? এটা ভোট দিবা না? এটা আমারে বেকার গরিব মানুষ ইতাত বেজালো হারাইও না। না না, ভোট দেওয়া বেজাননি। আমি ভোট দিমু কোন কত গিয়া এটা না কইতে পারতা না, আমার ব্যক্তিগত হিসাব। হ্যাঁ, ব্যক্তিগত। হয় আর এগুলো আমার পার্সোনাল। আমি বাপ খাইয়া রুজি করি, আমার বিষয় হিসাব আছে, আমি খারে ভোট দিতাম, বুঝলি? আজ গিয়া আমার বিচার আছে, খারে দিতাম ভোট। মিন্টু দাস। হুম? মিন্টু দাস, কোন গ্রাম? তামকিনগর গ্রাম। ও, ইলেকশন তো আইছি এবার, হ্যাঁ, কোন দিকে এবার? আমরা তো মামারে ভোট দিতাম, মানে মামাকে? হেমন্ত মামার। ও, ভোট দিতা? হয়। কেনে ভোট দিতা? হ্যাঁ, কিতা ফায়দা পাইছুন? ফয়দা কিটা তো তাই ভালো রকম চালাইতে দেখে। এলাই ভোট দিতা? হয়, প্রার্থী খেয়ে হইলে ভালো, অমিও না, স্বপন শুক্লবৈদ্য আর নিয়ে আর। এটা আমার মন মতো যারে বালা দিম তারে দিম। মহিত শুক্লবৈদ্য, গ্রাম কিটা? গ্রাম তামকিনগর তৃতীয় খণ্ড। ও, এবার ইলেকশনে কোন দিকে? আমরা তো আমার পূর্বাপুরুষতনেও দেখি আর বাপ দাদায় আমার বিজেপি সরকারও ভোট দিয়ে আইছে, আর আমিও তো বিজেপি মানুষ, আর বিজেপি থাকিয়াও যাইমু, আর বিজেপিতে আসছি। আচ্ছা, প্রার্থী খেয়ে হইলে ভালো হইব, নিয়ার না অমিও? আমরা তো এখন অমিও আর নিয়ার, এখন আমরা বিজেপি যেও টিকিট পাইব তারেও আমরা ভোট দিতে রাজি। নমস্কার। নমস্কার, আপনার নামটা কিতা? আমার নাম রঞ্জিত বর্মন। রঞ্জিত বর্মন। বাড়ি কোন জায়গা, গ্রাম? আমার তো কালাওয়ার জয়নগর। ও, এবার তো ইলেকশন আইতেছে, ইলেকশন আইলে কিরা ভালো হইব, কোন দল? আমরা তো বিজেপির মন্ডলে আছে। বিজেপি মন্ডলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ।